আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি গীবত করার শাস্তি এবং গীবত কীভাবে হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে কোরআন ও হাদিস দিয়ে বলবো। প্রথমে কোরআন বলি, সূরা আল হুজরাত আয়াত 12। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ। অনেকে অনুমান করে না, ও এটা করছে মনে হয়, এরকম অনুমান করে। কিন্তু আল্লাহ বলতেছেন মুমিন বন্দাদের অনুমানও করিও না। তারপর হচ্ছে, একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? দেখেন, গীবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া, সেম সমান, এরকম পাপ হয়। তো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, তোমরা তো তা অপছন্দ করে থাকো, আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অধিক তওবা কবুলকারীও অসীম দয়ালু। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। হাদিস শরীফে আসছেন, সহি মুসলিম হাদিস নম্বর 2589। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবত হল তোমার ভাইয়ের এমন কিছু উল্লেখ করা যা সে অপছন্দ করে। অর্থাৎ আপনি কারো গীবত করলে ও শুনলেও মনে কষ্ট পাবে। তারপর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, যদি তার ভাইয়ের মাঝে সেটি সত্যি থাকে? এরপরে সাহাবী একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন খারাপ কাজ করছে, কিন্তু আমি সেটা সত্যিই বলছি, তো এটা কি গীবত হবে? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তার মধ্যে থাকে তবে সেটি গীবত। মনে করেন আপনি আরেকজনের বদনামি করতেছেন, কিন্তু এটা সত্যি কথা, ও এটা খারাপ কাম করছে আপনি বলতেছেন, কিন্তু এটাই গীবত, এটা হবে গীবত। আর যদি তা না থাকে সেটি মিথ্যা অপবাদ। আর আপনি যদি ওর নামে বদনামি করতেছেন, এটা যদি সে না করে, তাহলে সেটা মিথ্যা অপবাদ ও গীবত, দুটোটাই হয়ে থাকবে। সেই জন্য কেউ কিছু করলো এটা আরেকজনের বলতে পারবেন না, সেটা হবে গীবত, কারণ হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন। এবেলা গীবতকারীদের শাস্তি দেখেন, আমি বলি। এবার শুনেন গীবত করার শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেহরাজ উঠলাম, আমি এমন কিছু লোকের ফাঁস দিয়ে অতিক্রম করলাম যাদের নখ ছিল তামার, যারা নিজেদের মুখমণ্ডল ও বক্ষ ছিঁড়ছিল, মানে নখ দিয়া, তামার নখগুলা দিয়া মুখমণ্ডল ছিঁড়তেছিল।